রংপুরের সিও বাজার এলাকায় এলপি গ্যাস স্টেশনের গ্যাস সংরক্ষণ ট্যাঙ্কে মেরামতের সময় বিস্ফোরণ ঘটেছে। এতে এক শ্রমিক নিহত হয়েছেন, আহত হন অন্তত ২০ জন। এ সময় ২০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিস বলছে, গ্যাস সংরক্ষণ ট্যাঙ্ক রক্ষণাবেক্ষণ না হওয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে। রংপুর মহানগরের এলপিজি অটো গ্যাস অ্যান্ড কনভার্সন সেন্টারে লিকেজ ধরা পড়ে এক সপ্তাহ আগে। এতে বন্ধ ছিল গ্যাস সরবরাহ। শনিবার দুপুরে মেরামত করতে যান ৬ শ্রমিক। এক পর্যায়ে হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। এ সময় পাম্পের কাউন্টার, বেশ কিছু যানবাহন, কয়েকটি দোকান এবং বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় একটি বাসের গ্লাসও ভেঙে পড়ে। আসে দেখতেছি যে এখানে ধুমার মতো উঠতেছে, তখন মনে করলাম যে গ্যাস পাম্প বিস্ফোরণ হয়েছে। গ্যাস পাম্প আসে দেখি যে অবস্থা বিশাল, ছেড়ে অবস্থা, যা গাড়ি করে গ্লাস সব ভাঙে গেছে। আমরা এসে দেখলাম যে এই পিছনে গাড়ি, এই রাস্তার কিছু গাড়ি মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে যায়। গুরুতর আহত অন্তত 20 জনকে উদ্ধার করে নেওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যান একজন। ধারণা করা হচ্ছে, গ্যাস ট্যাঙ্কের লিকেজ মেরামতের সময় অতিরিক্ত চাপে বিস্ফোরণ ঘটে। আসে ঘটনাস্থলে পৌঁছে দেখি আগুন, অগ্নিকাণ্ড নাই, তবে যে গ্যাসের ওদের যে ট্যাঙ্কার ছিল, যেটা এলপিজি ট্যাঙ্কারটা বিস্ফোরণ করেছে। বিস্ফোরণ করে আশেপাশে অনেক বাড়িঘরে জানলা দরজা এবং পাম্পেরও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ বলছে, নিরাপত্তার ঘাটতির কারণে দুর্ঘটনা হতে পারে। ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে। আসার পরে জানছি যে একজন নিহত হয়েছে আর কয়েকজন আহত হয়েছে। আমরা ব্যবস্থা করছি যে হাসপাতালে প্রেরণ করার জন্য। সেনাবাহিনী আসছে, আমরা এটা সবাই মিলে সরে দিচ্ছি, গাড়ির লিস্ট হচ্ছে। নিহত সেলিম রেজা গ্যাস স্টেশনটির লিকেজ মেরামতের জন্য গিয়েছিলেন। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।